5 টাকার কুরমুরে পপস, সব বকওয়াস বন্ধ। বেলদে ভাই কি রে তোরা এই সময় কি ব্যাপার? ভাই আমরা তো শেষ। মানে আপনি তো আমাকে পুরো ব্লক করে দিয়েছেন। কি কয় আমি বুঝতেছি না তো। ভাই আপনারা দেই না, কিছুই দেই না মানে ভাই। আপনি তো আমাকে লেন্স ওই বেটা পেঁচায় কথা কস কি লিগা? সরাসরি কথা কইতে পারছ না? আপনাদের কয়দিন থেকে 3 দিন দেখি না, এমন কোনো দিন হইছে? আমরা তো পুরো অস্থির হয়ে গেছিলাম। আরে বেটা আমি বিয়ে করছি কয়দিন? 4 দিন। গাড়ি থেকে হলুদের গন্ধন পর্যন্ত যায় নাই। এই সময় বাসার থেকে বাইরে মু, হ্যাঁ? নতুন বউর সঙ্গে একটু নিরিবিলি টাইম কাটাবো। কথা নাই বার্তা নাই, তোরা আয় বসছ না। ঠিক আছে আইসত যখন আচ্ছা তোকে ভাবিরে কই চা নাস্তা দেব। ভাবি মানে? ভাবি কেডা? চটকনা দিয়ে দাঁত ফালাই দেবো। দীপারে বিয়ে করছি তুই জানাস না? আমি তোমার খালু হই, দীপা তোমার খালাম্মা। ভাই কোন কি আপনি? দীপা ওরা ছোট থেকে বড় হইতে দেখছি ভাই। বড় হইছে তো, বড় হইছে না ও, এই কারণে তো বিয়ে করছি। ভাই আমি একটা কথা বলি, কথাটা বলে এই যে 3টা পোলা, আমরা কি কোনো সময় আপনার আবার দইছি? হস নাই? ভাই মাফ করে দেন ভাই, দীপার আমরা ভাবি করতে পারবো না। কারণ কি? ভাই মাপ চাই ভাই। আপনি যদি কোন ভাই পোস্তকলা ব্রিজের ছাদের উপর থেকে লাভ দিব, ব্রিজের ছাদ পাইলি কই? বুঝছেন না? ওইটা হোম থেকে লাভ দিব। 7টায় ভাই তেল খাট যাবো, তেল খাট যায় থাকবো, কিন্তু ভাই হ্যাঁ ভাবি করতে পারবো না। আর ভাই এর কোলে লইছি আমরা। জীবন কয় প্রকার? 1 প্রকার। না 2 প্রকার, ইহলোক আর পরলোক। ইহলোক আবার 2 প্রকার, অবিবাহিত ইহলোক, বিবাহিত ইহলোক। ঠিক আছে? অবিবাহিত ইহলোক থেকে বিবাহের মাধ্যমে একজন নর অথবা নারী নবজন্ম লাভ করে। তোমাদের আদরের ছোট বোন বিবাহের মাধ্যমে নবজন্ম লাভ করে তোমাদের ভাবি হয়ে গেছে, এটা মাইনে লাও। না ভাই মানে আস্তে 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 পয়লা পয়লা মানতে অসুবিধা হইব, হ্যাঁ? কিন্তু এটা তো বাস্তব, বাইরে তো ফেলা দিতে পারবা না। না ভাই যখন ভিতর থেকে ভাবি ডাকটা আসবো তখন ভাবি রেখে, ঠিক আছে? অন যাও। যাও মনে ভাই, সকাল থেকে কিছুই খাই না, নাস্তা পানি খাবো না। ভাই জীবনে আপনার বাসা থেকে আমরা কোনো খালি পেটে গেছি? তাইলে তোর কোনটা খালি পেট কোনটা ভরা পেট এটা বুঝানোর কোনো উপায় আছে? ক বয় তোরা। একটু পানি পাঠাই দিয়ে। আচ্ছা একটা আজকে পুরো ভরপুর খাবো, ভরপুর একদম গলা পর্যন্ত নামাবো। কি হয়? আরে বেটা, কোন রানবো, কোন খাবো, কোন কি ব্যাপার? কারা আসছে? এত হইচই করতেছে কেন? আমার আগের ঘরে ছিল বলে, মানে বিয়ের আগের ছিল বলে। এর ছেলে পেলে মানে? ছোট ভাই, ছোট ভাই। তোমার তো কোনো ছোট ভাই নাই। আপন ছোট ভাই না, পাড়া তো ছোট ভাই, কিন্তু আপনের থেকে বেশি। সবুজ, বান্টি আর জুয়েল ব্রিলিয়ান্ট ছেলে, বুঝছো? আসলে 3টাই জুয়েল। আচ্ছা তুমি এক কাজ করো, চা নাস্তার ব্যবস্থা করো আর পোলাও বসায় দাও, একটু গরুর মাংস ভুনা করো। আমি দেখি বোরহানি কোথায় পাওয়া যায়। তোমার রাস্তার এই আড্ডাবাজ মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর জন্য আমি পোলাও আর গরুর মাংস রান্না করব? তোমাকে আমি বলছি না ওদের সাথে মিশবা না? বিয়ের দিন কি বলছিলাম? ওদের সাথে মিশা যাবে না বলছিলাম নাকি বলি নাই? আর তুমি কি পাগল নাকি? এদের সঙ্গে আমি এখন কেন মিশবো? তাহলে আমি বিয়ে করছি কেন? আমি তখন একজনের সঙ্গে মিশবো, সে একজনটা তুমি। একদম মিশে যাবো। ওর সঙ্গেও তো আমার কি সম্পর্ক আছে। শোনো, এটা সম্পর্ক, পাঠা না। পাঠা মানে? মানে পাঠা এক কপে বলি দেওয়া যায়, সম্পর্ক এক কপে বলি দেওয়া যায় না। এটা বলি দিতে হয় আস্তে আস্তে। আমি আস্তে আস্তে তোর বলি দিয়ে দেবো, সাইড করে দেবো। কই যাও? পাঠা বলি। সামনে বেটা ধুম দুনিয়া গেছে বেটা, বাড়ি থেকে ডাবল বসা বিয়ে করে বেটা, ভাই বিক্রি হয়ে গেছে। আর
ভাই পারলো না। আর ওরা যেটা করছে করছে। এই কাকা দীপা জানতে পারছে। আরে দীপা আসো 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 বস। এই ভাইয়ারা, তোমাদেরকে কোনো কাজকর্ম নাই? সারাক্ষণ সুপার গ্লুর মতো কেন মিতুলের সাথে আটকায় থাকো তোমরা? একটা কথা পরিষ্কার আমি বলে দিচ্ছি, তোমরা মিতুলের ডানে বামে আশেপাশে সামনে পিছে কোথাও যাতে না দেখি, তোমাদের জন্য কিন্তু ওর ক্ষতি হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি মিতুল ভাইয়ের পিছনে না ঘুরি, আমরা যদি তার সাথে না থাকি, সে কার সাথে থাকবে? তার বন্ধু বান্ধব ভাই ব্রাদার যারা আছে তারা কি কেউ তার সাথে আছে? কেউ কিন্তু তার সাথে নেই। সবাই ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, বউ বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। দ্যাটস ওয়াই আমরা তার আগে পরে ডাইনে বামে থাকি, তাকে সঙ্গ দিই। এখন আমরা যদি তাকে সঙ্গ না দিই তাহলে কি হবে? সে একা হয়ে যাবে, সে একাকিত্ব বোধ করবে, বুঝো নাই? সেগুলো নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না, সেগুলো নিয়ে চিন্তা করার জন্য আমি আছি, ঠিক আছে? এখন তোমরা আসতে পারো। আসতে পারি মানে? আমরা কি যাওয়ার জন্য আসছি না? দুপুরবেলা এখন তুই রান্না বান্না করবি, কোরমা পোলাও জর্দা পিন্ডি যা যা আছে সবকিছু খাওয়াবি, তারপর আমরা যাবো। হ্যাঁ ঠিক কইছস। আর শোনো, পেট কিন্তু খিদে চুচু করতে আছে, 3 দিন ধরে কিন্তু খাই না। জলদি করে সুন্দর করে রান্না কর। আর তুমি হলো নতুন বউ রান্না করবো, রান্নার গ্রানে বেড়া পুরো কি পেট ভরে যাবো খাওয়ার আগে, ঠিক না? যাও রান্না করো, আমরা গ্রান নিতে থাকি, কি কস? যাও। আচ্ছা, পোলাও কোরমা আর কি করবো? কালাবুনা। কালাভুনা। লগে একটু যদি মিষ্টি জিনিস না থাকলে তো স্বাদ লাগে না, বুঝছো না? একটু ডিম ভুনা করবো। ডিম ভুনা, কালাভুনা, কোরমা আর পায়েস। বোরহানি কোক টোক? না না পেট খাই না আমরা। আচ্ছা ঠিক আছে। আমরা তুমি যাও, ওদেরকে বের করে দিয়ে আসো। কত বড় সাহস, তুমি বলছো তারপরে যায় না, তাহলে থাক কিছুক্ষণ। থাকবে মানে? না মানে খুবই শিশুর মতো মনে হয়, মনে কষ্ট দেওয়া ঠিক হবে না, বুঝছো? থাকো। তুমি বলবা ওদেরকে? আমি বলতেছি কি যে তুমি ওদেরকে বের করবা নাকি আমি বের হয়ে অবশ্যই যাবো? অবশ্যই লাথি মেরে বের করে দেবো। বাচ্চা লোক হাতে তালি দেওয়ানোর লগে লগে করবা বাবারে, কমারে, কফুপারে, ও চাচারে, চলো ভাই এটা কোন দিকে? মাঝে যা আছে পরে শুনবি। কি ওই যে আব্বারে আম্বারে চাচারে ফুবারে। এটা তোকে কইতে কইছি, তার কারণ হইলো আমি ভিতরে জানানোর দরকার নাই, এটা মাঝে যা পরে কমনে। দেখো আমি সরি, চা খাওয়াইতে পারি নাই তোকে। দীপা নতুন বউ তো, এখন তো বউ হিসাবে অত ম্যাচিউরড হয় নাই, বুঝছস না? সমস্যা নাই, চা কি জীবনে কম খাইছস? হ্যাঁ খাস নাই? আচ্ছা 3 জন তো, 3 কুড়ি 60 কাপ চা খাওয়াই দেবো, যা। ভাই আপনি শেষ। দীপা আপনার জীবনটা পুরো শেষ করে দিছে, হ্যাঁ। পুরো বরিক পাউডার বানাই দিছে। বানাইব কি? অলরেডি তো বানাই দিছে। দেখ না ভাই চেহারার অবস্থা কি হয়েছে। আহারে ওই বেটা দীপা দীপা করস কেন? হ্যাঁ মুরব্বী না, ভাবি না, সম্মান করে কথা কইতে পারস না? ঠিক আছে ভাবি কইলাম, টেনশন তো ওইরা না, টেনশন হলো আপনারই নিয়ে। আমার নিয়ে টেনশনের কিছু নাই। আমি বিয়ে করছি, আমি আনন্দে আছি, মহাসুখে আছি। অবিবাহিত, তোমরা এটা বুঝবা না। যোগ্য আপনার ব্যাপার, আপনি যেটা ভালো মনে করেন। কিন্তু কি ভাই এবার যুবক দলের ক্রিকেট খেলার আপনি খেলতে পারবেন না, কারণ আপনি বিয়ে করছেন। বিয়ে করলে খেলতে পারবেন না। হয় বেটা, বিয়ে করলে ক্রিকেট খেলানো যাব না? কোন বইতে পাইছস? কোন আইনে আছে? আগাইমা কথা। টুর্নামেন্ট কর্তৃপক্ষ নিয়ম করছে বিবাহিতরা খেলতে পারবে না। এখন নিয়ম উল্টাই দেবো, নিয়মের গুল্লি মারি বেটা। ইন্টারন্যাশনালি এসব চলে, বড় বড় প্লেয়াররা খেলে, বউ গ্যালারিতে বয়ে থাকে, উৎসাহ দেয়। আমার বউ গ্যালারিতে বয়ে থাকে, উৎসাহ দিব। চল কই প্র্যাকটিস করানো লাগবো না? প্র্যাকটিস ছাড়া মাঠে নামবো? চল ওই লাংরা ফুট, আজল দিয়ে। আচ্ছা তুমি এগুলো কি করতেছো? কি তুমি পোলাপানের মতো মানুষের বাসার কাজ ভাঙতেছো ক্রিকেট খেলে? ছোটবেলা থেকে আমি ছক্কা মারি, ক্রিস গেইল। প্যারাসিটামলের সাইজ নিয়ে তুমি এবার ক্রিস গেল সাজো। তুমি এরকম টোটো করে ঘুরে বেড়াও কেন আমাকে বলো তো? পুরো এলাকায় তো আমাকে ছোটবেলা থেকে ঘুরে বেড়াই। আবার আচ্ছা কও। তুমি এই বয়সে তোমাকে এগুলো মানায়? তোমার এখন বিয়ে হয়েছে, বিয়ের আগের জীবন আর বিয়ের পরের জীবন তো এক না। বিয়ের পরে কি করে মানুষ? মানুষ সংসারটাকে গোছায়। তোমার এখন সংসার গোছানোতে মনোযোগ দিতে হবে। গুছাই না, সংসার গুছাইতে গেলে তাও লেগে যাব। তুমি কারে বিয়ে করছো তুমি জানো না। আলাদিনের দৈত্য, যা লাগবো খালি হুকুম করবা, এনে দিয়ে দেবো, খেলা শেষ। তোমার এই ভুং ভাং চুংচাং কিন্তু আমার ভালো লাগে না।
তোমাকে একটা কথা আমি সাফ সাফ বলে দিচ্ছি, তোমার এই বিষয়গুলো চেঞ্জ করতে হবে। আমাদের বিয়ে কয়দিন, 7 দিন হয়ে গেছে না? তুমি কালকে থেকে অফিসে যাবা, তোমার চাকরি বাকরি শুরু করো, তুমি আবার তোমার এই ছুটি টুটি কাটানো শেষ করো। কি ভাবতেছো? না এমন কিছু না, চাকরিটা করবো না। চাকরি করবা না মানে? হ্যাঁ, উত্তরা থেকে মতিঝিল যাইতে যে পরিমাণ টাইম খরচ হয় আর গাড়ির তেল বাবদ যে টাকা খরচ হয় ওই পরিমাণ বেতন তো ওরা আমার দেয় না। লাভ আছে? পুরোটাই তো লস। চাকরি করবা না মানে কি? তুমি ভুলে গেছো আমার মা তোমার সাথে কোন শর্তে আমার বিয়ে দিল? আসলে মা কথাটা যে কিভাবে বলবো, মানে আবার বলতে না বলে উপায়ও নাই আসলে। কি বলবা, বইলা ফেলো। এত সংকোচ করতেছো কেন, বলো। রাম, মানে আমার তো আব্বা আম্মা বাইচা নাই জানেন, থাকলে তো তারাই আসতেন, তারা নাই সে কারণে আমার আসতে হইলো। আসলে আমি আমি দীপারে খুব পছন্দ করি, আমি ওরে বিয়ে করতে চাই। দেখো মিতুল, আমি তোমার ছোটবেলা থেকে চিনি, তুমি তো বাবা চাকরি বাকরি কিছু করো না। আমি জানি তোমাদের মহল্লায় অনেকগুলা বাড়ি আছে, মাস শেষে তোমরা অনেকগুলা টাকা পাও, জি, মানে সেই জন্যই হয়তো তুমি আলাদা করে কোনো কিছু করো না। তো বাবা সত্যিকার অর্থে বলতে কি, তুমি তো একজন শিক্ষিত বেকার। আমি তো আমার মায়ারে লেখাপড়া শিখাইছি, আমি তো একটা বেকার ছেলের কাছে আমার মায়ারে তুলে দিতে পারি না। জি। না, তুমি যদি দীপারে সত্যি সত্যি বিয়ে করতে চাও তাহলে আমার একটা শর্ত আছে। জি বলেন। মানে তোমার একটা ব্যবসা করতে হবে, নাহলে একটা চাকরি করতে হবে। জি খালাম্মা, অসুবিধা নাই, দীপার জন্য আমি সব কিছু করতে পারবো। ঠিক আছে, আমি বলছি, আর আমি বলছি যেহেতু সেটা তো আমি কে ফোন দিছে তোমাকে এত রাতে? রং নাম্বার। কোন রং নাম্বার আমি বুঝি না। তোমার সাঙ্গ পাঙ্গরা যে তোমাকে যখন তখন ফোন দেয় না, এগুলো জিনিস আমার পছন্দ না। ছবি তুলি, ছবি তুলবো ভাই, সেই জন্য মোবাইল নিছি। মোবাইল কই গেল? নিচে বসছে নাকি? লাভ নাই, আমার পিছে পিছে ঘুরে কোনো লাভ হবে না, আমি তোমাকে দিব না। কেন মোবাইলটা দিবা না কেন? বিয়ের আগে তো এই শর্ত ছিল না যে মোবাইল ব্যবহার করতে পারবো না। একটা প্রয়োজনীয় জিনিস, এটা আমি ব্যবহার করবো না ভাই, সবাই ব্যবহার করে, জরুরি ভাই। এখানে আমার দোষ কোথায়, মোবাইলের দোষ কোথায়? আমি কিছু, আরে তোমার দোষ। সারা রাত মোবাইল টিপে তারপর দুপুর বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমাও, এটা কোনো কথা? এটা জীবন তোমার? মোবাইলের নেগেটিভ ইউজ করে আবার মোবাইল চাই। এই আম্মা কি শর্ত দিছিল? আমার শর্ত দিছিল না আমাকে বিয়ে করার জন্য তোমার চাকরি করতে হবে। চাকরি বাকরি করো না কেন? অফিসে যাও না কেন? শর্ত মানছিলাম তোমার বিয়ে করার জন্য, বিয়ে তো করেই ফেলাইছি। আরে ভাই, স্টেডিয়ামে খেলা দেখতে গেলে, খেলা দেখতে ঢোকার পরে টিকিট রাখার কোনো দরকার আছে? টিকিট তো চিরে ফেলাইলেই হয়। আমি তোমাকে মোবাইল দিব না।
5টা মিনিটের জন্য দাও। আমি দিব না। আমি বলতেছি 5টা মিনিটের জন্য দাও। তুমি শোনো, মোবাইল নিয়ে কি করবে আমি জানি না। তুমি ক্রাইসিসটা বুঝতে পারতেছো না। শোনো, আমার মানে ফ্রেন্ডের মা আর আমার আর ফ্রেন্ডের হসপিটাল আছে, ওই হসপিটালে ভর্তি করবে। হ্যাঁ, আমি যদি একটু ফোন করে দিই তাহলে টাকা কম নেবে, এই সিম্পল এই জিনিসটার জন্য, আর কিচ্ছু না। আচ্ছা, তুমি তোমার তো ঝামেলা ওই একটাই, বান্টি জুয়েল ওরা তো আমারও এখন আর ভালো লাগতেছে না, কারণ আমি বিয়ে করছি। ওরা আমার ডিস্টার্ব করে এক ধরনের। আমি ব্লক লিস্টে ফালাইতেছি, তুমি দেখো। সত্যি বলতেছো? হ্যাঁ সত্যি, একদম লোক মারা যেতেছে, দাও না। 3 সত্যি? 3000 সত্যি দাও। আমি তোমাকে দিচ্ছি, কিন্তু তুমি যদি মিথ্যা বলো না, দেখো আমি কি করি। পাগল লাগে আমি। আচ্ছা, তোমার সঙ্গে মিথ্যা বলে আমি পার পাবো? আই লাভ ইউ। তোকে ফোন ধরছে? এই তোরটা ধরছে? আমারটা তো ধরবই। এই ধরছে? ভাই সালামালাইকুম, আপনি কই? আমি তোমার ফোন দিচ্ছি, আপনি ফোন ধরতেছেন না কেন? তখন ডেইলি কই, আল্লাহর 30টা দিন কই যে আমি যখন বাসায় থাকবো তখন আমার ফোন দিবি না। তারপরে একবার দিবেন না, 50 বার ফোন দিছিস, কারণটা কি কত আমারে? ভাই বিশাল বড় একটা সমস্যা পড়ছি ভাই, আপনি তাড়াতাড়ি আসেন ভাই, আমরা আপনার অপেক্ষা করতেছি। তাড়াতাড়ি কইলে কি এখন যায় নাকি? আমি একটা বিবাহিত পুরুষ, আমার সংসার আছে, ঘরে তেজি একটা বউ আছে, ওই তেজি বউরে ম্যানেজ করে তারপর আসতে হয়। দোয়া করো আমার লেগে, কোন সময় বাইরে পারি তার ঠিক নাই। ভাই আপনার কথাবার্তা এমন শোনা যেতেছে কেন? আপনি কি বাথরুম থেকে কথা কইতেছেন নাকি? ওই বেটা বেশি বুঝোস তুই। বাথরুম আর বেডরুম দুইটাই সেম, দুইটাই ইম্পর্টেন্ট। এত জানার দরকার কি তোর? ফালতু রাখ, ফোন রাখ। এই আরে ভাই, তুমি কি বাথরুমের সামনে দাঁড়ায় পাহারা দিবা? এটা কোনো কথা? তোমার সাঙ্গ পাঙ্গদের সাথে কথা বলা নিষেধ ছিল না? হুম। তুমি কি করতেছো? বাথরুমে গিয়ে ওদের সাথে সুখ দুঃখের আলাপ করতেছো। খুব কষ্ট করে বললা বিবাহিত পুরুষ, এত কষ্ট নিয়ে বললা কথাটা। আমি কি এটা বলছি? সংসার করতে ভালো লাগে না? ছেড়ে দাও। দেখো, সংসার কি কি বলো? ছেড়ে দিবা? ভালো লাগে না? না, সংসার তো ভালো, পবিত্র, এটা আমি বলতে নিয়েছিলাম তখনই। দেখো মানে তো মানে বুঝি না। তুমি এখনই ওদের নাম্বার ব্লক করো। টাকা আছো কেন? ব্লক করতে বলছি। মানে কঠিন ফাংশন তো, এটা আমি জানি না কিভাবে। আমি শিখাই দিচ্ছি, এই যে দেখো, শিখছো? সোজা। দেখ বাইরে ফোন দে। বুঝতাছি না বাইরের নাম্বার ব্যস্ত কে, এত কথা কার লগে কয়? সবারই দিয়ে যদি সবাই তো তাহলে হইছিল কাম, খারাপ আমি ফোন দিতেছি। আমি কয়টা বুক ডাল দিই চাপ। ওই ঘটনা তো ঘটে গেছে। এটা তো এটা না বেটা, এটা ডাইরেক্ট ওইটা, বুঝছ নাই তুই বেটা? এই বিজি হইলো ব্লক আমরা আনব্লক করতে, বাইরে উদ্ধার করতে হবে, এখনই তেলে যাইতে হইব। ভাই এই কাম করতে পারে না ভাই, নিশ্চয়ই মনে করি দিবার কাজ এইটা। চল চল বাসায় দীপা চল। মিপা কেউ আটকে রাখতে পারবো না, বাইরে উদ্ধার করি, চল আয়। না বাসায় যা। আচ্ছা, তোমার না কি কি লাগবে বলছিলা? আচ্ছা, আমার মনে আছে, আমি নিয়ে আসি। এই দাঁড়াও, ব্যাক কল পাইছো আমাকে? কোথাও যাওয়া লাগবে না তোমার, চুপ করে আমার চোখের সামনে বসো। তোমার কাছাকাছি তো সবসময় থাকতে চাই, নাহলে বিয়ে করছি কেন? দুপুর রোদে বাইরে টোটো করে ঘুরে কোনো লাভ আছে আমার? তরকারিতে ঝাল না হলে ভালো লাগে, বিরক্তিকর। মরিচেও ভেজাল আজকাল। মোড়ে একটা দোকান হয়েছে, শুকনা মরিচ দিলে ভাঙায় দেয়, ফ্রেশ একদম। 2 কেজি নিয়ে আসি। হ্যাঁ, শুকনা লঙ্কা, কাঁচা লঙ্কা, গুঁড়া লঙ্কা কোনটা লাগবে তোমার? সব রান্নাঘরে আছে, কোনটা লাগবে বলো, আমি নিয়ে আসি, খাও। শ্রীলঙ্কায় না দাও পারবা? চুপ, একদম চুপ করে বসে থাকো।
ইস, আড্ডা দিতে না পারে মুখটা শুকায় কাঠ হয়ে গেছে। অস্থির লাগতেছে তোমার না? ওই বাদাম্মাগুলোর সাথে আড্ডা দিতে পারতেছো না, মুখটা ফাইটে যাচ্ছে। এইসব পোলাপানের লগে আমার আর বুঝতেই তো পারতেছ ভাই, 5টা মিনিট যাই না, একটু অনুমতি দাও, জাস্ট একটু ঘুরেই। বসো বসো, ওনার ফকির টুকির আসছে। তুমি বসো, আমি দেখতেছি। ভাই কই? এ পিছলা বাসার বানরের অঙ্ক মনে হয় তোমাদেরকে দেখে বানাইছে না? এত পিছলা কথা বলি কানে ঢুকে না? ওদের সাথে দেখা করতে মানা করছি না? এখানে আসতেছো কেন বারবার? কিসের জন্য? এই দীপা, ভাই কই রাখ? আমি কোনো বাইরে রাখতে পারবো না, তোমরা এখান থেকে দীপা, যাও। অনেক বড় একটা বেজাল লাগছে, এই বেজালে ভাই ছাড়া কেউ কোনো ভেজাল আমি শুনতে চাই না, তোমরা এখান থেকে বাইরে হও। ভাই, এই, এই, ভাই, তোমরা ভাই, ডাকবে না। এই, এই, না, এই, না, কি হইছে? কি হইছে? ভাই হ্যাঁ? বিশাল একটা গ্যাঞ্জাম আছে ভাই, আপনি না গেলে কোনোভাবেই ভাই এটা মেটানো সম্ভব না ভাই। কি গঞ্জাম লাগছে? ভাই কি হয় নাই কোন ভাই? ওই যে আমরা যে এনে ফেস্টুন ব্যানার লাগাইছি ভাই, ওই জায়গায় গিয়া রত্না সব কাইটা দিছে ভাই। এখনই করে ধরতে বল, চলেন। রতনের এত বড় সাহস, এত বড় সাহস! ওই বেড়ার, আচ্ছা কোন রতন রে? দীপারের নামে খারাপ কথা কইছিল তো রতন। কবে ভাই? ভাই চল চলেন। আরে তোমার নামে খারাপ কাজ নাই যাবো ভাই, চলেন। তুমি যাবো না বলতেছি, মজা করতেছি কিন্তু। আরে বেটা, আমি মানুষ আসছিলাম নাকি? আমি আসছিলাম পাখি। পাখির মতন উড়ে বেড়াইছি স্বাধীন। জি ভাই। জি ভাই। আমারে দইরা খাঁচার ভিতর ব্লক করতে চায় তোর ভাবি। এটা সম্ভব? না, কোনোভাবেই না। আমি কে? আমি সুনামি। কি আমি? সুনামি। হ্যাঁ, সুনামি আটকান যায়? ব্লক করতে পারে সুনামি কেউ? আমারে আটকায়। বুড়ো যদি কি ভাই? বুঝতাছি না তো। যাক, আমার ছাড়াই আনছস, এর লেগে আমি কৃতজ্ঞতা কবুতে। দূর ভাই, কৃতজ্ঞ বিতজ্ঞ কি কইতাছেন? আপনার প্রতি আমগো দায়িত্ব আছে, তেমনি আমগো প্রতি আপনার দায়িত্ব আছে। আছে না? এমনিই তো আমরা চলে আইতাছি, তাই না? হ্যাঁ, চলি তো। তো ভাই, দায়িত্বটা বুড়ো যদি কি ভাই? বুঝতাছি না তো। তুই বারবার থাক, আমি তোরে বুঝা মনে। ও ভাই, যেটা বলতেছিলাম, ওই যে দায়িত্বটা। হ্যাঁ, কি দায়িত্ব? কি হয়েছে? অনেক পালন করা লাগবো ভাই, করলে ভালোই হয়। কি? এটা কি কবিতা? ভাই তেমন কিছু না, আমরা এই তিনজনে মিললে সিনিয়র জুনিয়র ঐক্য নামের একটা ক্লাব করবো। কর। সেই ক্লাব করতে গেলে তো ভাই, ক্লাব এখন পর্যন্ত সংগঠিতই করতে পারোস নাই, এর আগেই টাকা পয়সা। ভাই ক্লাব সংগঠিত করি আমরা, সাথে সাথে একটা টুর্নামেন্ট ছাড়বো, আর টুর্নামেন্ট ছাড়ার সাথে সাথে আমাদের একটা জার্সি লাগবে তো ভাই, তাই না? জার্সি বানা, অসুবিধা কি? ভাই জার্সি কিনতে গেলে তো টাকা কষ্ট হয়। ভাই কিনতে গেলে টাকা লাগবে না? জার্সি কি এমনি এমনি দিব কোন? আবার বল ব্যাট আছে। দিমু আমি টাকা পয়সা, এটা তো ব্যাপার না। কিন্তু জার্সির কালারটা লাল সবুজের ভিতরে রাখবি, দেশপ্রেমের ব্যাপারটা ঠিক রাখতে হবে তো। কোনো সমস্যা নয় ভাই, আপনি যেমনি নিব। বউটা যদি কি ভাই? বুঝতাছি না তো বেটা। আচ্ছা শোন, আমি একটা কাজ কর, এই যে তোকে নাম্বার সব ব্লক মারছে আমার বউ। কি? ব্লক সোডা। আমগো নাম্বার ব্লক করে রাখছে ভাই। এই দিন আল্লাহ দেখাইব, জানি না কপালে আর কি কি আছে ভাই। তো কপাল, আমি আছি আমার কপালের চিন্তায়। আরে তুই বলক সুডা। আমার আগে চুড়া। শালা বউটা যদি খালি কি ভাই? বুঝছি তো। কি ভাই? আরে বেটা, বউটা যদি খালি বেড়া হইতো তাইলে তো হয়ে গেছিল। হ্যাঁ? এই নইলে এইতাম, সবাই মিলে আড্ডা মারতাম, সবাই বন্ধু। ইস, বউ বন্ধু হয় না রে দোস্ত। ভাই যে কি কয় না রে। ভাই বিদেশে কিন্তু সিস্টেম আছে, বউরে বেড়া বানান যায়। খবর ল, দেখতো কেমনে কি দেখ। মানুষ আমি, আমার কেন পাখির মতো মন, তাই রে নাই রে নাই রে গেল সারাটা জীবন, তাই রে নাই রে না। তুই একা এলে জামাইকে নিয়ে এলি না কেন? আরে তোমাদের জামাই, ওর আবার শ্বশুর বাড়ি আসার সময় আছে, ও তো মহাব্যস্ত। ও সারাদিন খালি ওর পাড়ার যে জুনিয়র পোলাপান আছে ওগুলোর সাথে ক্রিকেট খেলে বেড়ায়, আড্ডা দিয়ে বেড়ায়, ওর আর কোনো কাজ আছে? আমি বলতে বলতে বিরক্ত, আমাকে একটু বুদ্ধি দাও তো, কি করব? আরে ছেলেরা একটু এমন করে, তুই এটা নিয়ে এত চিন্তা করিস না তো, সব ঠিক হয়ে যাবে। আমি চিন্তা করব না, ও বিয়ের পর থেকে একদিনও এখনো অফিসে যায় না জানো, বলে চাকরি বাকরি কিছু করবে না। কি বলছিস? আমি তো ওকে শর্ত দিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, তুই ওকে এই শর্তটার কথা মনে করিয়ে দে। এটা অবশ্য ঠিক বলছো, শর্তের চাপে রাখা উচিত না। তবে তোমাদের জামাই কিন্তু এমনিতে ভালো, আমাকে অনেক ভালোবাসে, যত্ন টত্ন করে।
আমি না ওকে না বলে চলে আসছি। একটাবার ফোন দিয়ে বলা উচিত না আমি তোমার? হ্যাঁ, আরে বল, চিন্তা করবে না, আমি আসতেছি, কথা বলতে। হ্যালো। শোনো, ওই যে আমি একটু জরুরি কাজে মায়ের এখানে আসছি। হ্যাঁ, তুমি ফ্রিজ থেকে খাবার বের করে গরম করে খেয়ে নিও, ওকে? আরে তুমি চিন্তা করো না তো, কোনো অসুবিধা নাই। আচ্ছা। ভাই কি করতেছেন এগুলি? তোর ভাবি বাপের বাড়ি চলে গেছে, পুরা বাসা পাকা। পার্টি রে ভাবি, আজকে একটা উন্ডে 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 উন্ডে। মানে হয়েছে কি দীপা, সকালবেলা নিজের হাতে গুছিয়ে গেছিলাম বাসাটা। সমস্যা নাই, ছাড়া দাও, ওই যে সোফাটা মুছছিলাম। ঠ্যাং চাপা। এই তোর বাপের বাসা না ভাড়া থাকো সে জায়গায়? আমার দোষ, দোষটা আমার। আমি ছাদে গেছিলাম, দরজা লাগিয়ে রাখি যাই, এই ফাঁকে সবটি ঢুকছে এই জায়গায়। আমি কইছি না দীপা পছন্দ করে না, তারপরে পেট বাসায় এসে চিটে হয়েছস। ভাই আপনি এগুলি কি করেন? একটা লাত্তি মেরে পেটা গেলা হেলাম ভাই। 1 2 3 কমের মধ্যে দৌড় দিবি, 1 2 3 দৌড় দে। বোন, আমার একটু এবার দিলে না বুঝতে পারি না। বাজান। আম্মা আপনি, আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। অফিস থেকে আসলা বুঝি? কি টায়ার্ড লাগতেছে তোমারে? না আমি তো অফিস থেকে চলে আসছি আম্মা, ওই অনেক দূরের পথ তো, টায়ার্ড লাগছে। বুঝছি বুঝছি, অফিসে তো অনেক খাটাখাটনি। আসো তাড়াতাড়ি আসো, হাত মুখ ধোবা। আমি তোমার জন্য পছন্দের রান্না বান্না করে নিয়ে আসছি নিয়ে যাতে, বুঝছো? তাই নাকি? আসো আসো আসো। কই বাজান, আসো। হঠাৎ করে শাশুড়ির আগমন, ঘটনা কি? নিশ্চয়ই এটা দীপার নতুন চাল। আল্লাহ রক্ষা করো আমারে। খাও বাবা, মন ভরে খাও। তোমার প্রিয় গরুর মাংস রান্না করে নিয়ে আসছি, আমি নিজে হাতে রান্না করছি কিন্তু। জি আম্মা। এই যে বাবা, এই যে কলিজাটা খাও তো বাবা। আরে আমার বাজান, জানিস দীপা, আমার জামাইয়ের মতো জামাই লাখে একটা পাওয়া যায় না। খুবই যা মানুষ পাপ না। কি ভালো জামাই আমার, মানে ঠিক মতো চাকরি করতেছে, মন দিয়ে সংসারটা করতেছে। আর তোর আমেনা খালার কথা মনে আছে? তার মাইয়া যাদের বিয়া দিচ্ছে, আল্লাহ গো আল্লাহ, জামাইটা তো একেবারে বদের বদ, চাকরি বাকরি তো কোনো কিছু করে না। আমার মাইয়ার জামাই যদি এরকম হইতো না, আমি তো সংসারই করতে দিতাম না, মায়ারে হিড় হিড় করে টাইনা নিয়ে যেতাম আমার বাড়িতে। বাবা ঠিকঠাক মতো খাও, পানি 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 পানি। আমার রান্না অতিরিক্ত সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, কথা বলো না, খাও তো বাবা। আম্মা হঠাৎ করে এবার বাসায় চলে আসলো, না ভালো হয়েছে। আমার জন্য আমার পছন্দের সব খাবার দাবার নিয়ে আসছে, সবার সামনে আমার প্রশংসা করলো। বুঝতে পারতেছি না, আম্মা কি জানে না? এত প্রশংসা তো করার কথা না। আমি কি জানি, আমি তো কিছু বলিনি। তোমার ইচ্ছা থাকলে তুমি আমাকে বলো কি? না সেটা ঠিক হবে না, কষ্ট পাবে। কষ্ট দেওয়ার দরকারটা কি? তুমি আমার কষ্টটাই দেখলা না, আর আমি যে কষ্ট পাচ্ছি তোমার কাজকর্মে সেটা তুমি দেখলা না। আরে ভাই, আমি কি এমন কাজকর্ম করি যে তোমার কষ্ট পাইতে হয়? আমি খুন করি?
চুরি করি, ডাকাতি করি, সন্ত্রাসী করি? হ্যাঁ, আমার তো একটাই কাজ, তোমারে ভালোবাসা। সেটা তো বাসি আমি। আসল কাজটাই তো করো না তুমি। কি আসল কাজ? তুমি অফিস করো না কেন? আচ্ছা, এই একটা প্রশ্ন বারবার করতে তোমার বিরক্ত লাগে না? আমি চাকরি কেন করবো কও? হ্যাঁ, টাকা সরে কয়টা বাড়ি আমার, লাখ লাখ টাকা পকেটে আসতেছে, অভাবটা কোন জায়গায় আমার? পকেটের অভাবের সাথে এখানে কথা হয়েছে? অভাব হচ্ছে তোমার মানসিকতায়। আমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে আমি একটা অ্যান্সার দিতে পারি না। আমি কি কেউ জিজ্ঞেস করলে আমি বলতে পারি না আমার হাজবেন্ড কি করে। আমার খারাপ লাগে না এগুলো, আমার কষ্ট লাগে না? আমার আম্মা কি বলছিল তোমাকে বিয়ের সময়? শর্ত দিছিল না যে আমাকে বিয়ে করতে হলে তোমার চাকরি করতে হবে? তুমি তো আমার আম্মার কথার উপর খেলাপ করতেছো এখানে। বুঝে গেছি ভাই, তোমার মেজাজ গরম হয়েছে, তোমার সামনে থাকার আমার দরকার নেই। আমি ড্রয়িং রুমে যেতেছি, মাথা ঠান্ডা হইলে অন্য দিও। মিতু, তুমি অফিস থেকে একদিন ছুটি নিতে পারবা? আম্মা আমি তো অফিসেই একদিন ছুটি, তো পারবো, ইজি আম্মা, এটা পারবো। তোমার প্রমোশন কবে হবে? বর্ষাকালে আম্মা। বর্ষাকালের সাথে প্রমোশনের কি সম্পর্ক? বলতেছি কি, প্রমোশনের সঙ্গে বর্ষাকালের কি সম্পর্ক? হ্যাঁ সরি আম্মা, আমি অফিস নিয়ে চিন্তা করতেছিলাম। মানে কি বললেন বর্ষাকালে? মানে বর্ষাকালের সাথে প্রমোশনের যে ইটা সম্পর্কটা এটা জিজ্ঞেস করছি। সম্পর্কটা মানে কিভাবে বুঝতে পারছি। হ্যাঁ আমি বুঝছি আম্মা, বর্ষাকালের সঙ্গে মানে এটা হচ্ছে কি, বর্ষাকালে হয় কি আম্মা, ওই যে মানে প্রমোশনটা যেভাবে ডিটেল বলতে হবে আম্মা, খুব বলো বলো। ওইটা হয়েছে কি আম্মা, মানে বর্ষাকাল তো জানেনই, 6টা ঋতু, গ্রীষ্ম, বর্ষা, আর বৃষ্টি হয়, মেঘ ডাকে, মানে রাস্তাঘাট তো একদম কর্দমাক্ত হয়ে যায়। তারপরে আপনার মনে করেন যে নদী নালা বা মানে বিল খাল, এগুলো তো পানিতে ব্যাং, না 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 ব্যাং, বুঝতে পারছি তো, ব্যাংক। না না আম্মা, মানে ব্যাংক না, জিনিসটা হচ্ছে ওই যে কিভাবে বুঝাইবে, মানে জিনিসটা হচ্ছে ব্যাংক, ক্যাক ওইটা ফ্রগ আম্মা, ফ্রগ। ও, তো প্রমোশনের সাথে ব্যাংকের কি সম্পর্ক? আমরা তো আম্মা ব্যাং এক্সপোর্ট করি, মানে ওই বর্ষাকালেই তো ব্যাঙের আমদানিটা বেশি হয়, তো তখন কালেকশনও বেশি হয়, তখন আমাদের প্রমোশনও হয়। মানে ওই আমার একটা কথা বলি, কিছু মনে করেন না, মানে আপনার শর্ত মাইনে নিয়েই তো দীপারে বিয়ে করছি, আপনারা তো অসম্মান করতে পারি না, যে কারণে চাকরিটা করতেছি। কিন্তু খারাপ লাগে আম্মা, যে একটা মানুষের প্রমোশন ডিপেন্ড করতেছে একটা ব্যাঙের উপরে, ভাবতে তো খারাপ লাগে। মিতুল, তোমার অফিসের কলিগদের একদিন দাওয়াত করো না, আমি নিজে হাতে রান্না করে খাওয়াই। আমার খুব ইচ্ছা করতেছে রান্না করে খাওয়াইতে। মনে করো দীপাও পরিচিত হলো, আমরাও পরিচিত হলাম, মানে আমিও পরিচিত হলাম। মনে করো দায় বেদায় কখন লাগে না লাগে বলা তো যায় না, বিপদ আপদের কথা বলা যায়। পিছলানের উপায় আছে এখন, কেমন পিছলাম? ওয়ালাইকুম সালাম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো আছি, আসুন। আরে আসুন না। আসুন। আরে কি হলো, আসুন না, আসুন আসুন না, আসুন। আরে বসুন বসুন, আরে বসো। আরে জামাই বাবাজি, তোমার না বলছিলাম যে অফিসের ওই যে বড় অফিসার অবদাত করতে, তা এরা তো মনে হইতেছে ছোট পোস্টে চাকরি করে, এগো ডাকছো কি লেগে? ও বড় পোস্টে চাকরি করতো আম্মা, সমস্যা হয়েছে আসলে চেয়ার নিয়ে, মানে অফিসের চেয়ার তো সবার জন্য অ্যাভারেজ সাইজের চেয়ার, তো ওর সাইজ তো আবার অ্যাভারেজ না, চেয়ারে ঢুকতে পারে না,
মানে ছেড়ে দিছে চাকরিটা। খালাম্মা হয়েছে কি, মানে আপনি হয়তো আমাদের চিনতে পারেন নাই, আমরা হচ্ছে মিতুল ভাইয়ের এলাকার ছোট ভাই। আর হচ্ছে আমরা সবাই তো বরযাত্রীতে গেলাম, তারপর ডালা টালা নিয়ে তো আপনাদের বাসায় গেলাম। খালাম্মার মনে হয় ভুলে গেছে। সরি সরি বাবজান, তোমাকে চিনতে পারি নাই। আরে ছোট ভাই আর ছোট পোস্ট ওই একই কথা। হ্যাঁ, আমি মনে করছি ওই যে বাবাজির অফিসের কলিগ। বাবা, তোমরা চাকরি বাকরি করো নাকি এখনো বেকার? না মানে খালাম্মা শিক্ষিত, বেকার। আহা রে, তোমার মা বাবার যে কত দুঃখ, এত বড় হইছো এখনো কোনো কিছু করো না, বেকার। আর আমার জামাইটা দেখছো কি সুন্দর ভালো একটা চাকরি করতেছে, সংসার করতেছে। আমি তো রীতিমতো আমার মাইয়া জামাইটা নিয়ে গর্ব করি। কিছু মনে করো না বাবা, একটা কথা বলি। মনে করো শুধু শুধু এই সময়টা নষ্ট না কইরা ছোট হোক বড় হোক যে চাকরি পাও করো। মনে করো তাইলে যে আশেপাশের মানুষ তোমাকে বেকার করবো না, আর মা বাবা খুব খুশি হইব। আচ্ছা, তো তোমরা দাঁড়ায় রয়েছো কেন? বসো, আমি রান্না করতেছি, খাওয়া দাওয়া যাবা। পোলাও খাবা তো? পোলাও খাবা না মানে কইলেই হলো নাকি? খাওয়া যাবা, খবরদার কিন্তু যাবা না। বসো। আরে বইসা পড়ো, কথা শুনে না পোলা পাইন। ভাই, আপনার শাশুড়ি কাজটা ঠিক করলো? আপনার সামনে বসে আমাকে এইভাবে অপমান করবে? আমি যদি থাবড়াই তো ভাই, আপনি যদি থাবড়াইতে পারেন অসুবিধা নাই, কিন্তু এই বিদ্যুৎ আমরা সহ্য করতে পারবো। তোরা তো সহ্য না কইরা পারবি? আমি তো সহ্য না কইরা পারবো না, আমি তো আটকে গেছি। কিন্তু একটা জিনিস ঠিক আছে, আমার কিন্তু মনে হইতেছে আম্মা যে কথাটা কইছে ঠিকই কইছে। বেকারত্ব গেলাম অভিশাপ। শর্ত দিছিল না বিয়ার সময় চাকরি করতে হইব, মনে নাই তো? হ্যাঁ মনে আছে না, কঠিন শর্ত দিছিল। আর রাখ তোর শর্ত। ভাই তো শর্ত মানছিল, শর্ত ভাঙনের লাগিয়া। আরে শর্ত তো দিয়ে লাভ কি ভাই? আর আপনার কি কম আছে? আর আপনারটা খাইবো কেটা? চাকরি করলেও কি আর না করলেই কি? ওটা অফিস থেকে টেলিফোন দিয়ে ডাকে আমারে। আর শাশুড়ি তো এটা জানে না, জানলে সংসারে গেছাল লাগবো। ভাই তাইলে আপনি কি করবেন? কি করবো জানি না, তাহলে এটা জানি যে দীপার লিগে যে কোনো কিছু করতে পারি। আচ্ছা তোরা যা তো। ভাই খালাম মানে কইলো যে আমরা খাইয়া যাবো। সালাউদ্দিনের হোটেলে যা, গিয়ে আমার নামে বাকি খা। সালাউদ্দিনের তো ভাতের হোটেল, এমনি পোলাও কইব। হ্যাঁ তাইলে গিয়া ভাত। আচ্ছা দেখতেছি আমি। হ্যাঁ সালাউদ্দিন, ওই পোলাপান যাইতেছে বান্টি জুয়েলরা 3 জন, অগলিকে পোলাও রান, ওকে রাখ যা। কি দেখো? ইলিশ মাছ রান্তাম। কেন আমি তোমার রান্না করে খাওয়াই না? ভালো হয় না আমারটা? তোমারটা তো ভালো হয়, আমি শিখতেছি। তোমার রাইন দেখাও, সারপ্রাইজ। ভাই, ভাই কই যান ভাই? 17 নম্বর বাড়িটা খুঁজতেছেন? ওই যে মোড়ে ডাইন পাশে। যাও না কেন ইলিয়াস? 17 নম্বর কোনায়? ভাই আমগো দিকে তাকাইলোই না। অ্যাভয়েড করলাম করে। ভালো মনে হইতেছে না। বুদ্ধি আগে থেকে আছিল, খালি তালা মারা আছিল, আল্লাহ খুলে দিছে। এদিকে আসো। ভিডিওটা দেখি।
এটা তো আব্বা আম্মার ছবি, তুমি কই পেলে? ম্যানেজ করছি। ম্যানেজ করছো? বেডরুমে রাখছো? এই সময় ওনাদের ছবি বেশি বেশি করে দেখা উচিত, তাহলে ওনাদের নাতি নাতনি ওনাদের মতো দেখতে হবে অনেকটা। তাই? কি বললাম? সত্যি এটা? আমি মিথ্যা কেন বলবো? এই সময় মায়েরা যেটা করে সন্তানের উপর সেটার প্রভাব পড়ে। শোনো, আমি আমি আই লাভ ইউ। না মানে আমি আই লাভ ইউ। এটা বেস্ট গিফট আমার জন্য। শোনো আমি আচ্ছা তুমি শোনো, আমার একটা কথার সত্যি সত্যি করে উত্তর দিবা? উপায় আছে উত্তর না দিয়া? বলো। এই যে আমাদের বাবুটা পৃথিবীতে আসতেছে, হুম। তো আমাদের বাবুটা যখন বড় হবে ওকে কি মানুষজন জিজ্ঞেস করবে না ওর বাবা কি করে? হুম। তখন কি বলবে? আর আমরা যখন ওকে স্কুলে ভর্তি করতে নিয়ে যাব, আমাকেও টিচাররা জিজ্ঞেস করবে না সন্তানের বাবা কি করে? হুম। তখন আমি কি উত্তর দিব? তুমি উত্তর দিবা না তো? উত্তর আমি দিব, মুখে না, আমার কর্মে। ইয়েস। ভাই মানে ফিট ফাট হয়ে কই যেতেছেন আপনি? বিয়া দাও আছেন? অফিসে। ওই অফিসে যাইবেন? আপনি অফিসে গেলে আমাকে কি হইব? আমরা তো বলক খেয়ে যাম ভাই। ভাই আমরা কি সত্যি সত্যি স্বপ্ন দেখতেছি না বাস্তব? বাস্তব বাদামিয়া ছিলাম, মানুষ হয়েছি, ভুলের ভিতরে ঢুকেছিলাম, দীপা ভুল থেকে বাইর করছে আমারে। তোমাকে চিন্তার কারণ নাই, উইকেন্ডে দেখা পাইবা আমার। ভালো থেকো, বাদামিয়া থেকো না, মানুষ সব। হ্যাঁ, সিবি দিও সবাই, দেখি চাকরির ব্যবস্থা করতে পারি কিনা।